3:09 বাজে। কুকুরের তাড়া খেয়ে এখন গাড়িতে উঠছি। I didn't lose out on you. ঘুম থেকে তুলে এখন কফি খাওয়াতে। বউ দিয়ে সারা জীবন চলে। বাড়ি থেকে ফিরে আজকেই প্রথম সকাল ব্যাঙ্গালোরে। ওয়েদারটা বেশ রোদে ঝলমল করছে। আর ব্লগটা শুরু করলাম ঠিক রান্নাঘরে ক্যামেরাটা সেট করার পর। সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি, তার একটা কারণ আছে। ব্লগটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আজকে পুরোপুরি ভেজ মেনু। তো এখন বানাচ্ছি আলু দিয়ে পনির। পুরোপুরি নিরামিষ পনির হচ্ছে আলু দিয়ে, কিন্তু তার সাথে আমি গরম মশলা তো দিই ফোড়নে, তার সাথে আমি একটু অ্যাড করি হিংও। আরে তোমাদের তো ওয়েলকামই করা হয়নি ব্লগে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর ওয়েলকাম টু আ নিউ ব্লগ ফ্রম ব্যাঙ্গালোর। আর এদিকে দেখো বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে পনিরের জন্য। এখন আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নেব, তারপরে আমার পনির রান্না হয়ে যাবে। এখন একটা বেশ সুন্দর করে মার্শালে গান চালিয়ে দিয়েছি। দীপাঙ্কারের মতো কাজ করছিল মেবি, আর আমি আমার এদিকে রান্নাটা শেষ করছি। পারলে তোমাদেরকে গানগুলো শোনাতাম, কিন্তু জানোই তো ইউটিউব আছে আর তার কপিরাইট স্ট্রাইক আর ক্লেম সেসব তো রয়েছে, সেই জন্য তোমাদেরকে আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না, আমি ভয়েস ওভার বলি। যে রান্নাটা আমাকে আজকে একটু তাড়াতাড়ি শেষ করে নিতে হবে, কারণ যার জন্য পাঠাচ্ছি তার আবার জ্বর এসছে। তো অসুস্থ মানুষ, খাওয়াটা একটু টাইমলি তো খাওয়া উচিত। সেটা আমি জাস্ট ব্যাঙ্গালোর এসেই জানতে পারলাম যে দাদাটা অসুস্থ। তো আমি ঝটপট ডিসাইড করলাম যে না, অসুস্থ মানুষ আর নিজে রান্না করে কেনই বা খাবে, আমি না হয় কিছুটা রান্না করে পাঠাই। অত পারদর্শী আমি না ভেজ আইটেমস রান্না করাতে। ও হ্যাঁ, বলে দিই, দাদা আবার পুরোপুরি নিরামিষ খায়, তো সেই জন্য সবটাই নিরামিষ হচ্ছে আজকে। আর সিন্স আমি অত পারদর্শী না, তো আমি ওই পনির ডাল ভাজার মধ্যেই সীমিত রাখি নিজের রান্নার পারদর্শিতাটা আর কি। রান্না হয়ে গেছে, এখন আমি চলে এসেছি এগুলোকে সিলভার ফয়েলে নিয়ে এগুলোকে আস্তে আস্তে প্যাক করব। ভাতটা অলরেডি প্যাক হয়ে গেছে। এখন দেখো পনিরের ওটার ওপরে পনির লিখে দিচ্ছি, কারণ আমরা যখন বাইরে থেকে এরকমভাবে খাওয়া আনাই তখন না খুব প্রবলেম হয়। সাপোজ ধরো চিকেন মাটন একসাথে অর্ডার করলাম, আর এরকম ফয়েল প্যাকে যখন দিয়ে দেয়, তখন কেউ যদি থাকে যে সে শুধু চিকেন খায় মাটন খায় না, তখন কিন্তু আমাদের বেশ অসুবিধা হয়, বারবার প্রত্যেকটা খুলে দেখতে হয়। সেই জন্য এটা মাথায় রেখেই আমি কি করলাম, প্রত্যেকটা ফয়েলের ওপরে লিখে দিলাম কোনটা কি। যদি তার মনে হয় যে এইটাই বেলা খাবো না পরের বেলায় খাবো, সেটাও সে করতে পারে। তো এখন প্যাক করা হয়ে গেছে, দীপাঙ্কার এগুলোকে নিয়ে চলে যাচ্ছে। ও এখন গিয়ে দিয়ে আসবে দাদাকে। আমি আর যাচ্ছি না, কারণ ঘরে প্রচুর কাজ। কালকে মাত্র এসেছি, দেখতেই পাচ্ছ সুটকেস বাইরে পড়ে আছে। এসে গেলাম চিরার বাড়ি। একটু শরীর খারাপ আছে, তাই একটু খাওয়া দাওয়া নিয়ে এসেছি আর কি। দেবকন্যা বানিয়ে দিল, মধ্যে আছে পনির টনির অনেক কিছু। যাই হোক, যাই দিয়ে আসি ওকে। যে আমাদের না তোমাদের চিরাদা, আমাদের চিরাদা। মা হ্যালো, আওয়াজ আসে না, আওয়াজ তো বাড়িতেছে না বলা দিবা। এটা কি হাতের এই অবস্থা? এটা গেল আজকে সকালে, এটা সেকেন্ড টাইম। যাই হোক, এখন তো নর্মালি মোটামুটি, মুখেই কোনো কথা নেই। হোপফুলি যা, তুই খাওয়া দাওয়া কর, আমি বেরোই। এখানের কাজ শেষ হলো, মোটামুটি রিকভারিং ফেজে আছে চিটা। অ্যান্ড সো এখান থেকে আবার বেরিয়ে যাবো একটু ম্যাজেস্টিক সাইডে। মোটামুটি 19 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা। আমার মনে হয় আজ মানে উইকেন্ড, তার জন্য বেসিক্যালি চালাতে পারছি আর কি। উইকেন্ড না হলে ইট উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট। সেখান থেকে ফিরে যাবো আবার ঘরে, তখন আবার বেরিয়ে যাই। পৌঁছে গেলাম ঘরে। অ্যাকচুয়ালি আর ম্যাজেস্টিক আর যাওয়া হয়নি। দেখো না, ফোন করে বললো যে ও ডাঞ্জ করে নিয়ে ফেলছে জিনিসটা। আর অ্যাকচুয়ালি ওইখানে যাওয়াটা অনেক, মানে যতটুকু দূরে হতো সেখান থেকে ফিরে আসার মধ্যে মোটামুটি 2-3 ঘন্টা তো লেগে যেত। তো দ্যাটস এ বেটার চয়েস, ওই ডাঞ্জ করে নেওয়াটা আর কি। তো যাই, এখন খাওয়া দাওয়া শুরু হবে। তোমার জন্য কি একটা দিয়ে দিয়েছে, সয়া চাপ।
সোয়া চাপ এটা তো আগে দিলে তাকেই রান্না করে দিতে পারতাম। দিল্লি থেকে এনেছে। বাহ। One eternity later. फिर देखा तो कुछ को 12 में से लिखा था इसमें हम ध्यान देंगे ये होगा थोड़ा सा इधर पे भी लिखा है। हां देखिए मालूम चल रहा है दो बार घूम गए इधर गए समझ में अब कॉल लगाने के लिए देखना तो नेटवर्क के नहीं हां कैसे मिला ইস্যু উইথ সাম কি বলে এখানে নাম্বারিং নিয়ে আর কি, ফ্ল্যাটের নাম্বার যেহেতু লেখা নেই তার জন্য এই অবস্থা। হাইড অ্যান্ড সিক পাওয়ারি মিলানো। রেডি ফর লেট নাইট কি বলে এটা, মিট আপ। আরে এত মানে ইমপ্রম্পটু প্ল্যান ছিল, বাসুমিতা ওদের ওখানে যাচ্ছি আমরা। এখন বাজে কটা জানো, রাত 11:10 বাজে। হঠাৎ করে ওকে ফোন করলাম যে আমরা আসছি, কারণ আমাদের ঘরে বসে বোর লাগছিল, আর বাড়ি থেকে আসার পর থেকে একটু কিরকম লাগছে। আর দেখতেই তো পেলে সকালবেলা থেকে মানে রান্না বাড়া করছিলাম, তারপরে আর আমি ব্লগও করিনি কিছু। তো এখন যাচ্ছি, মিষ্টিও আনাতে পারিনি, তো আমি জ্যাপটো থেকে অর্ডার করলাম। এখন এই জ্যাপটোর ব্যাগে করেই নিয়ে যাচ্ছি ওদের জিনিস, বিকজ মিটিং আফটার দিওয়ালি অ্যান্ড অনেক পুজো টুজো গেল, তো একটু মিষ্টি মুখ করনা তো বানতা হয়। চললাম আমরা। এখন কতক্ষণ দেখাচ্ছে এখান থেকে? 40-45 মিনিট। সর্বনাশ, 12টার সময় গিয়ে পৌঁছাবো ওদের বাড়িতে। গাড়িটার সাথে আমার দেখা হচ্ছে আজকে 15 দিন পরে। জাস্ট পৌঁছলাম বাসুমিতাদের বাড়িতে। ফোন করো, ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে এখনো, আবার বোধহয় ঘুমিয়ে গেল নাকি। আমি একবার ফোন তো করেছিলাম। ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে তুলে আমরা ঘুরতে এসেছি ওটা উপরে। কোথায় পালিয়ে গেছে? পালিয়ে গেছে আবার। পালিয়ে গেছে, এখন তো আসতে হবে। আসো, ফুল ইউনিফর্ম গ্রিন ড্রেস পরে বসে আছে। দেখো, রাত্র 1টার সময় আমাদের জন্য মিষ্টি এসে গেছে। কি এটা? কি গো? রসমালাই, তোমার ফেভারিট। তুমি কি ফুড ব্লগার? রিঅ্যাকশন দিতে হয়। এরা ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে। এই দেখো, রাত বাজে কটা? 1টা বাজে, আর তুমি রেডি, ওইদিকে রেডি, আরেকজন রেডি হচ্ছে আমরা পেছনে। যাচ্ছি ফর লেট নাইট কফি। কোথায় যাই সেটা দেখো, ওয়েট করো। এই জায়গাটা দেখলে আমাদের এইচএসআর এর বাড়ির কথা মনে পড়ছে। না না, আমি বলছি ওই যে নো পার্কিং লেখা, এইটা কি গাড়ি হলো? হ্যাঁ, ওর গাড়ি এটা। আমি আর বাসুমিতা ঘুম থেকে তুলে এখন কফি খাওয়াতে নিয়ে যাচ্ছি। তার আগে আমরা খেলাম রসমালাই, বাট ভালো আছিল রসমালাইটা। ভালো, আমুলের না? এমনি পাওয়া যায়? হ্যাঁ, ফ্রোজেন। বাহ, ভালো, কিন্তু বেশ সফট একদম। তোমরাও ট্রাই করতে পারো আমুলের রসমালাই। একদমই টাকা দেয়নি প্রমোশন করার জন্য। हम लोग पहुंच गए। কত লোক দেখো এখানে, ভিড়। পৌঁছে গেলাম আমরা শেল পেট্রোল পাম্পে। এখানের ম্যাগিটা আমার ভীষণ ফেভারিট, তাই জন্য চলে এসেছি আমরা রাত্রেবেলা ম্যাগি আর কফি খাবো। কি ও বেচারা খুঁজে পাচ্ছে না। বার্তিনি কানাডা গোতিল্লা। কি হলো, তুমি তো ডরাতে ডরাতে শেষ। অনেকদিন পরে এখানে এলাম। অনেক মাস পরে এলাম, এখন কি পাওয়া যাবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এরকম বাসুমিতা একদম স্ট্রেট হাঁটছে, স্ট্রেট। লিভাইসের জ্যাকেট লাগিয়ে, লিভাইসের জ্যাকেট পরে, লিভাইসের এমপ্লয়ি। চলো ঘুষ যাও। এই হলো ওদের মেনু কার্ড। ওদের স্যান্ডউইচ আছে, র্যাপস আছে, তারপরে এটা কি, ও সবই তো র্যাপ। হ্যাঁ, র্যাপ ইজ গুড। আমি খেয়েছিলাম, ভালোই লাগে। আর এখানে কোল্ড বেভারেজেস আছে, হটও আছে। এই বাউলিগুলো কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে বাউলি র্যাপ। গাড়ির জন্য আমরা একটু পারফিউম দেখছি।
কি অবস্থা জানি, দুই বানাইতে হয়, দুই মানে দুইজনের ছবি, একলা হইলে এমন করে তুলে। কি হয়েছে? আমরা কার কেয়ারের নিচে দাঁড়িয়ে আছি। এটা অ্যাড হয়ে গেল একদম। হলো তোমার সিলেকশন? তোমার জীবনেও হয় না। That's why you lose out on good stuffs. I didn't lose out on you. Oh, please. But I took my time. I knew this was incoming, so only I said it. একটা নাও তো সহি, সারা জীবন চলবে না এটা দিয়ে, বউ দিয়ে সারা জীবন চলে, এটা দিয়ে সারা জীবন চলে না। তো বলো লেমন या फिर स्क्वाश, না না, that या फिर लाइम, what is the Lemon. difference between lemon and lime? lemon. কি নিচ্ছ এগুলো? সোয়া স্টিক্স। चटपटा मसाला सोया स्टिक। I love हाँ हाँ ये वाला अच्छा है, मिनी पकड़वाड़ी। ये क्या है? कोदूबेले। कोदूबेले मुझे पसंद है, और ये कॉर्नफ्लेक्स मिक्सचर, ये भी अच्छा होता है। मे बी वी कैन टेक दिस टू। আমরা অর্ডার করে দিয়েছি র‍্যাপ আর আদরক মিল, ইলাইচি চাই, ইলাইচি না আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। যাই হোক, কফি খাচ্ছি না, চা খাচ্ছি আর র‍্যাপ খাচ্ছি। এখন আমাদের একটু বানানো হচ্ছে। এই যে আমাদের র‍্যাপের रोटी देखो, एगो दिए बोले। छोटू सा शॉपिंग हो गया, सोया स्टिक, भक्करवाड़ी और ये परफ्यूम गाड़ीर জন্য। एके देखो चोख टेने टेने रेखेছে যাতে চোখ না বন্ধ হয়ে যায়। अभी चाय पियोगी तो सब ठीक हो जाएगा। उसके बाद फिर घर जाके काम शुरू करेंगे ऑफिस का। इसको बहुत काम की पड़ी है। आ गया। अब तुम्हारी नींद खत्म होगी कि नहीं? चाय 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 के बाद, जोर से बोलो। चाय के बाद आवाज भी नहीं आ रही। এখন আমাদেরকে বাসমিতা মাটন বানিয়ে খাওয়াবে এই উইকেন্ডে। आगे कोयले से नजर लग जाएगा। খাওয়া শুরু করো। এদিকে চলছে এগ, এখানে হচ্ছে পনির। ইট ইজ ভেরি হট, ছোটও আছে। এই হয়ে গেল চার চায়। কি অবস্থা, চা নিয়ে চিয়ার্স। জলদি খাও, সগি হয়ে গেছে, সগি। हाँ मसाला ज़्यादा है, सॉस ज़्यादा डाल दिया ऐसा लग रहा है। केमन चा भालो ना? वेरी गुड, बहुत अच्छा है। केमन जगह इंट्रोड्यूस करालाम? यस এর লেগে করলাম যে চলো দেখাই। আজকে অবধি আমরা কুকুরের তাড়া খেয়ে এখন গাড়িতে উঠছি। না না, আমাদেরকে তাড়া করেনি, অন্যদের পিছনে লাগছিল, ওটা দেখে আমাদের ভয় লেগে গেছে। গুড নাইট। ও আরেকজন, এই আরেকজন আগেই এসে দাঁড়িয়ে গেছে। আর দেখা হচ্ছে উইকেন্ডে। বাসুমিতা উইথ মাটন। गए हम। ডান্স কেন করছো তুমি? পৌঁছে গেছি তাই। কটা বাজে জানো? যাব বাবা, কিভাবে দেখো, এই দেখো 3:09 বাজে। আর এই দেখো এখানে এখনো ওর সুটকেস পড়ে আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে শোবো, কারণ জাস্ট এসছি আমরা, আর আসার পরের থেকে সেরকমভাবে রেস্ট তো হয়নি, আর দৌড়াদৌড়ি একটু চলছে। আর ভাবলাম যে আজকে একটু ঘুরেও আসি, তো একটু ঘোরাও হয়ে গেল, একটু রিফ্রেশমেন্টও হয়ে গেল, কফি চা খাওয়াও হয়ে গেল। অনেকদিন যেখানে যাওয়া হয়নি, ঘুরে টুরে এলাম, বেশ ভালোই লাগছে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি কেউ ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে কিন্তু লাইক করতে একদম ভুলবে না। বাই।